রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত দুই শিক্ষার্থী তানভীর ও হুমায়রার বাড়ি টাঙ্গাইলে। প্রিয়তম সন্তান হারিয়ে দুই শিক্ষার্থীর বাড়িতে চলছে শোক। মাইলস্টোনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তারের গ্রামের বাড়ি বাগেরহাটের মানুষও শোকাচ্ছন্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে লায়লা নওশিনের রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের নগরভাত গ্রামে রুবেল মিয়ার ছেলে তানভীর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানভীর ছিল ক্লাসের ফার্স্ট বয় ও ক্যাপ্টেন। ছোট ভাই তাশফিকও একই স্কুলের শিক্ষার্থী। স্কুল ছুটির পর ছোট ছেলেকে নিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছিলেন তানভীরের বাবা। কয়েক মিনিট পরই পান বিমান বিধ্বস্তের খবর। বহু খোঁজাখুঁজির পর তানভীরের মরদেহ পান জাতীয় বার্ন ইনস্টিটিউটে। কেজি থেকে ওই স্কুলে পড়তেছে, সবসময় ফার্স্ট বয়, ও সবসময় ফার্স্ট বেঞ্চে বসে, আর জীবনেও কখনো এই স্কুল মিস দেয় না। ওর অ্যাটেন্ডেন্স 100% থাকে সবসময়, স্যারদের সব প্রিয়। তানভীরের মৃত্যুতে স্তব্ধ মা লিপি আক্তার। শোকে আচ্ছন্ন নগরভাত গ্রাম। সকালে জানাজার নামাজ শেষে তানভীরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। টাঙ্গাইলের সখীপুরের হতেয়া কেরানীপাড়া গাবলের বাজার মাঠে মাইলস্টোনের আরেক শিক্ষার্থী হুমায়রার জানাজায় অংশ নেন হাজারো মানুষ। সরকারিভাবে যতটুকু করার আমরা পরিবারের পাশে আছি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তারের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারির কুনিয়া গ্রামে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানের মৃত্যুর খবর পেয়ে কুয়েত থেকে দেশে ছুটে এসেছেন বাবা বনিয়ামিন। যদি সরকারের পদক্ষেপ নিত, ভালো জায়গা যদি যুদ্ধ বিমানগুলো যদি প্রশিক্ষণ করতো, তাহলে আজ এতগুলো নিষ্পাপ শিশুর প্রাণ যেত না। মঙ্গলবার সকালে জানাজার নামাজ শেষে কুনিয়া কওমি মাদ্রাসা কবরস্থানে তাকে দাফন করা হয়। লায়লা নওশিন, চ্যানেল আই।